আপনার কি একটি রেডি ফ্ল্যাট নেওয়া উচিত নাকি অনগোয়িং প্রজেক্টে ফ্ল্যাট নেওয়া উচিত? চলুন আজকে জেনে নিই এই ভিডিওতে কোনটি আপনার জন্য ভালো হয়। আমি মাহি হাসান, আমি ড্রিম ওয়ার্ল্ড প্রপার্টিজের ডিরেক্টর। আপনাদের জন্য এই সিরিজটি নিয়ে এসেছি যেখানে আমরা প্রতি সপ্তাহে আপনাদের জন্য নতুন নতুন টিপস এন্ড ট্রিক্সের ভিডিও নিয়ে আসবো। আজকের এই ভিডিওতে আমরা জানবো যে নতুন ফ্ল্যাট ভার্সেস অনগোয়িং প্রজেক্টে যে ফ্ল্যাটগুলো থাকবে কোনটা আপনার জন্য বেটার। প্রথম পয়েন্ট হচ্ছে আমার, নতুন ফ্ল্যাট যখন আপনি নিচ্ছেন, ধরুন রেডি ফ্ল্যাট যেটাকে বলছি, সেটাতে আপনার ডেভেলপার্সদের বা ফ্ল্যাট যেই সেল করছে তার ফ্ল্যাটটি রেডি অবস্থায় আছে। তাই যে জিনিসটি হচ্ছে, তার ফ্ল্যাটটি যত দ্রুত সম্ভব তার সেল করতে হচ্ছে, তাই প্রাইসটি খুব বেশি কমার কোনো চান্স নেই। এক্ষেত্রে যেটা হচ্ছে, আপনার খুব বেশি থেকে বেশি হলে 1-2টি বা 3-4টি ইনস্টলমেন্টে আপনি তাকে দিতে পারছেন, আদারওয়াইজ আপনার লোন নিতে হচ্ছে। হাউএভার, আপনি যদি একটি অনগোয়িং প্রজেক্টে ইনভেস্ট করুন, ধরুন একটি নতুন প্রজেক্ট, তারা ডেভেলপার্সরা বা যেই আপনাকে সেল করবে, ফ্ল্যাটটি এখনো তৈরি হয়নি, বিল্ডিংটি এখনো তৈরি হয়নি, জাস্ট পাইলিং এর কাজ হয়েছে, একতলা হয়েছে বা দোতলা হয়েছে, বিল্ডিংটির কাজ শেষ হতে হতে প্রায় আরো 2 থেকে 3 বছর সময় প্রয়োজন। সেক্ষেত্রে কি হয়, আপনি ডেভেলপার বা সেলারের সাথে নেগোশিয়েট করতে পারেন যে হ্যাঁ, আমি 36 মাসে একটি ইনস্টলমেন্টে পেমেন্ট করব, বাকিটা আমি একটা ডাউন পেমেন্ট হিসেবে দিয়ে দিব। সেক্ষেত্রে কি হয়, আপনার এই উপকারিতাটা আপনি পাচ্ছেন। আপনার ব্যাংক লোনেরও প্রয়োজন হয়নি, আপনি মাসে মাসে যে টাকা আসছে সেই টাকা অনুযায়ী আপনি ডেভেলপার্সকেও দিচ্ছেন, তারও কাজ হচ্ছে, আপনারও কাজ হচ্ছে, দুজনই উইন উইন সিচুয়েশনে আছেন। আর রেডি ফ্ল্যাট হলে যে জিনিসটা হয়, আপনার সাথে সাথে টাকাটা দিয়ে দিতে হচ্ছে অথবা আপনার লোন নিতে হচ্ছে। আপনি নিজেই চিন্তা করে দেখুন যে আপনার সেই লোন নেওয়াটা অথবা তাড়াতাড়ি টাকাটা, হ্যাঁ রেডি ফ্ল্যাট অবশ্যই অনেক সময় প্রয়োজন আছে। ধরুন আপনার যে বাসাটা এখন থাকছেন সেই বাসায় খুব সমস্যা হয়ে গিয়েছে, আপনার এখনই প্রয়োজন একটা রেডি ফ্ল্যাটে যাওয়ার, শিফট করার, কিন্তু তারও অনেক অল্টারনেটিভ আছে। আপনি কিছুদিন একটা ফ্ল্যাটে ভাড়া থাকতে পারেন, আপনার এই অনগোয়িং প্রজেক্টের যে টাকাটা আসবে সেখানে দিতে পারেন। অ্যাকচুয়ালি জিনিসটা আপনার জন্য, আপনার পার্টিকুলার কেসে কোনটা হবে এটা আপনাকেই বুঝতে হবে। আমি জাস্ট আপনাদেরকে প্রোজ এন্ড কনস গুলো বলে দিলাম। সো আজকের এই ভিডিওতে আমরা জানলাম যে আপনার জন্য রেডি ফ্ল্যাট নেওয়া উচিত নাকি অনগোয়িং প্রজেক্টে ফ্ল্যাট নেওয়া উচিত। আমি মাহি হাসান, আমার সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।